ছোট মূর্তি আছে, সাদা মূর্তি। বাড়ির ওখানে জল পাওয়া যায় না। আর তো চলো এবার সাইকেল পার্কিং ভেবেছিলাম যে সাইকেল নিয়ে মালদা থেকে শিবডাঙ্গি যাব, কিন্তু যাওয়া আর হলো না। সেই জন্য আমি মহাশিবরাত্রির সকালবেলা বেরিয়ে পড়লাম মালদার রথবাড়ি থেকে সাইকেল নিয়ে মানিকচক ঘাটের উদ্দেশ্যে। আর তোমাদের সবাইকে বলে দিই, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকে আমার ভিডিও শুরু হচ্ছে মালদার রথবাড়ি থেকে মানিকচক ঘাটের উদ্দেশ্যে। আর সবার প্রথমে আমি যাব অমৃতি মন্দির, কারণ অমৃতি মন্দিরের আগের আমি দুটো পার্টে দেখিয়েছিলাম মন্দিরের নির্মাণ করা বা বলতে পারো মহাশিবরাত্রি পূজার আয়োজন করা। আর এই পার্টে দেখাবো যে শয়ে শয়ে লোকেদের ভিড় বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মহাদেব বন্ধুরা, তো 30 মিনিট সাইকেল চালানোর পর আমি এসে পৌঁছালাম মালদা রথবাড়ি থেকে অমৃতি মন্দির। তো অমৃতি মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে যাব হচ্ছে মানিকচক ঘাট। তো চলো এবার অমৃতি মন্দিরের দিকে ভেতরে ঢোকা যাবে। তো এই হচ্ছে অমৃতি মন্দির, ঠিক আছে। এবার কিন্তু একদম আলাদা করে সাজিয়েছে। আগের বার উপর থেকে ফুল দিয়েছিল, এবার মাঝখানে ফুল দিয়েছে। আর মাঝখানে এখানটা হচ্ছে একটা গণেশ ঠাকুর দিয়েছে, সিদ্ধিদাতা গণেশ। তো এবার চলো ভেতরে ঢোকা যাক। আর এখানে আমি বেশিক্ষণ সময় লাগাবো না, কেননা আমাকে ফের অমৃতি মানিকচক ঘাট যেতে হবে। তো এইগুলোতে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে মানে সাজিয়েছে, তোমরা দেখতে পাবে। আর চলো এবার ভেতরে ঢোকা যাক। একটা খুব সুন্দর একটা ছোট্ট বাবা ভোলেনাথের ছবি আছে। এটা হচ্ছে তোমার এখানে যজ্ঞ করা হবে। আর এই যে এই সব তোমার হচ্ছে মন্দির আছে এই দিকগুলোতে। এবার চলো বিশ্রামের জায়গার মানে ওই দিকটাতে যায়, মন্দিরের পিছন দিকে যায়। এখান থেকে কিন্তু হচ্ছে সবাই জল ঢালছে। এই যে এই জায়গাটায় যেটা তোমার ইয়ে করা আছে, এখানে জল ঢালছে। একবারে গিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে বাবা ভোলেনাথের মূর্তিতে, বাবা ভোলেনাথের মাথায় পড়ছে। একটা খুব সুন্দর বাবা ভোলেনাথের ছোট মূর্তি আছে, সাদা মূর্তি। জয় ভোলে বাবা। তো এবার চলো এখান থেকে যাওয়া যাক। এখান থেকে এবার হচ্ছে আমি যাব মানিকচক ঘাটের উদ্দেশ্যে। তো দেখা যাক মানিকচক ঘাটে আমি কতক্ষণে পৌঁছাই। তো আমি হচ্ছে অমৃতি মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমি রওনা দিয়েছি হচ্ছে মানিকচকের উদ্দেশ্যে। তো আমি এখন মোলপুর ঢুকছি, এখনও ঢুকিনি। আরও প্রায় মোলপুর ধরে নাও এখান থেকে 4 কিলোমিটার বাকি আছে। তারপরে হচ্ছে যাব মিল্কি থেকে শোভানগর। শোভানগর থেকে বাকি হবে 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো এখন হচ্ছে আমি মোলপুর পেরালাম। তো এখান থেকে হচ্ছে আর মানিকচক 15 কিলোমিটার। তো আমি এখন এসে পৌঁছালাম শোভানগরে। এই হচ্ছে শোভানগরের কালী মন্দির। তো আমি এখন হচ্ছে শোভানগর পার করলাম। আর শোভানগর থেকে হচ্ছে মানিকচক আর 11 কিলোমিটার। তো চলো এই 11 কিলোমিটার যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছাই। আর এখন প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছে। বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম 10টার দিকে, আধা ঘন্টাতে পৌঁছেছি হচ্ছে অমৃতি মন্দিরে। তো ভাই এখান থেকে হচ্ছে আর 10 কিলোমিটার প্রায় আছে মানিকচক ঘাট। আর এটা আমি এসে পৌঁছালাম ভাঙা ব্রিজ।
তো আগের বার যতটা কষ্ট হয়েছিল এবার কিন্তু ততটা কষ্ট হলো না আমার আসতে। তো আমি এখন কালিন্দ্রি পার করলাম, আর এখান থেকে হচ্ছে মানিকচক ঘাট আর 8 কিলোমিটার। তো আমি প্রায় ধরমপুর পার করলাম এখন, আর এখান থেকে প্রায় মানিকচক ঘাট হচ্ছে আর 7 কিলোমিটার। তো আমি এতক্ষণে এসে পৌঁছালাম এনায়েতপুর, আর এখান থেকে হচ্ছে মানিকচক ঘাট আর 5 কিলোমিটার। তো হ্যালো মাদেব বন্ধুরা, আমাদের বাড়ির ওখানে জল পাওয়া যায় না, আর এইগুলো সবে জল বাঁচানো যায় না, এই হচ্ছে তফাৎ। তো আমি অনেকটা পথ আসার পর আমি এখন এসে পৌঁছালাম মোহনাতে, মানে জায়গার নাম হচ্ছে মোহনা, আর এখান থেকে হচ্ছে আর 4 কিলোমিটার আরও বাকি আছে। তো আমি অনেকটা সাইকেল চালানোর পর আসলাম, জায়গার নাম হচ্ছে শ্যামসুন্দরী, মানে শ্যামসুন্দরী জায়গার নাম, শ্যামসুন্দরী মায়ের নাম মনে পড়ে গেল। যাই হোক, আর এখান থেকে হচ্ছে আরও 2 কিলোমিটার মানিকচক ঘাট। তো চলো, এবার সাইকেল পার্কিং করা আমার হয়ে গেছে, তো এবার চলো ঘাটের দিকে যাওয়া যাক। আর এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে হচ্ছে মানিকচক ঘাট আরও হচ্ছে 500 মিটার, মানে 500 মিটার আরও হেঁটে যেতে হবে। এখন পর্যন্ত 2.5 কিলোমিটার হাঁটা হয়েছে। তো অবশেষে হচ্ছে আমি ঢুকলাম মানিকচক ঘাটে, এটা হচ্ছে তার লাইটিং, আর এইদিকে হচ্ছে সব দোকান পাশার লেগেছে। উদ্দেশ্যে বলা হচ্ছে আমার আজকে জার্নিতে আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারলাম আর তোমাদের মন কতটা আমি জয় করতে পেরেছি, কিন্তু আমি এইটুকুটা জানি যে এই সাইকেলের ট্রাভেলিংয়ে আমি নিজেকে নতুন করে চিনেছি, নতুন করে চিনছি। তো আর বেশি কথা বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো ততক্ষণের জন্য বিরতি নিব, সবাই ভালো থেকো।